ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত একটি মন্তব্য ইঙ্গিত করে বলছে, ডোনাল্ড ট্রাম্পের চ্যালেঞ্জ শুধু তেহরানকে ঘিরে নয়, বরং তেল আবিব, প্রভাবশালী দাতাগোষ্ঠী এবং তার নিজস্ব রাজনৈতিক আন্দোলনের ভেতরের টানাপোড়েন সামলানোই এখন বড় পরীক্ষা। ইরানকে নিয়ন্ত্রণে রাখার কৌশল ক্রমেই এমন এক রাজনৈতিক সমীকরণে রূপ নিচ্ছে যেখানে সম্ভাব্য সংঘাতের ফল ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। দীর্ঘদিন ধরেই ইরান প্রশ্নে ওয়াশিংটনের অবস্থান নির্ধারণে ইসরায়েলপন্থী লবির প্রভাব চোখে পড়ার মতো। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে কঠোর অবস্থান নিয়েছেন, আর আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি ২০২৪ সালের মার্কিন নির্বাচনে অঢেল অর্থ ব্যয় করে কংগ্রেসে কড়া নীতির পক্ষে সমর্থন জুগিয়েছে। বিশ্লেষকদের মতে বড় দাতাদের প্রত্যাশা এবং নেতানিয়াহুর অবস্থানের মধ্যে ফারাক সামান্য, ফলে ট্রাম্পের জন্য সহজ পথ বেছে নেওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত ব্যয়বহুল হতে পারে। এর পাশাপাশি রয়েছে কংগ্রেসে ভঙ্গুর সংখ্যাগরিষ্ঠতা ও আইনি জটিলতার আশঙ্কা। সমালোচকদের মতে এই প্রেক্ষাপটে পররাষ্ট্রনীতির সংকট তৈরি করে নিজেকে যুদ্ধকালীন নেতা হিসেবে প্রতিষ্ঠার প্রলোভন যে কোনো প্রেসিডেন্টের জন্যই কার্যকর রাজনৈতিক কৌশল হতে পারে। ইতিহাসে এমন দৃষ্টান্ত একাধিকবার দেখা গেছে। ডেমোক্র্যাট শিবিরের একাধিক নেতা একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছেন। ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিজ বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো মার্কিন পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। সেনেটর ক্রিস মার্ফি সাংবিধানিক ভারসাম্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন, মার্কিন জনগণ হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এক ব্যক্তিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর একক ক্ষমতা দেয়নি, এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ জন থেকেও সমালোচনা এসেছে। গণমাধ্যম ব্যক্তিত্ব টাকার কার্লসন মন্তব্য করেছেন, পরবর্তী ঘটনাই ট্রাম্পের প্রেসিডেন্সির সংজ্ঞা নির্ধারণ করবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জন মার্শিমার বিশ্লেষণে বলেন, ট্রাম্প কূটনৈতিকভাবে এমন অবস্থায় নিজেকে নিয়ে গেছেন যেখানে ইসরায়েলের চাহিদা ও আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়ানোর লক্ষ্য, এই দুয়ের মধ্যে সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই নিয়ে বিতর্ক রয়েছে। বিরোধী শিবিরের কেউ কেউ অভিযোগ করেছেন, দুই নেতা ট্রাম্প ও নেতানিয়াহু নিজেদের রাজনৈতিক সংকট সামাল দিতে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিক্সনের কম্বোডিয়ায় বোমাবর্ষণ কিংবা বুশের ইরাক যুদ্ধ অভ্যন্তরীণ চাপের ফলেই নেওয়া হয়েছে এমন নজিরও আছে। তবে ইরানের সঙ্গে সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল ভূ রাজনীতিকে আরও জটিল করবে, মার্কিন সম্পদের ওপর অতিরিক্ত চাপ ফেলবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের কৌশলগত বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিভিন্ন মূল্যায়নে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক সামরিক হুমকি নয়। গোয়েন্দা সংস্থাগুলোর মতে ২০১৮ সালের মে মাসে ট্রাম্প প্রশাসন জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন থেকে সরে আসার আগে ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক তদারকির আওতায় ছিল। ফলে প্রশ্নটি এখন শুধু কৌশলগত নয়, নীতিগতও বটে। এই সংঘাত কি সত্যিই যুক্তরাষ্ট্রের বৃহত্তর স্বার্থ রক্ষা করবে, নাকি তেহরানের র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ প্রভাব সৃষ্টি করে কট্টরপন্থীদের শক্তিশালী করবে? চূড়ান্ত রায় মিলবে কেবল ঘটনা প্রবাহের শেষ দিকে, কিন্তু বিশ্লেষকদের মতে এটা একটা চরম ঝুঁকির রাজনৈতিক বাজি, যার ফল ভোগ করতে হতে পারে ওয়াশিংটনকেই। মুশরিফা নুজহাত, দেশ টিভি।